হাসতে বলছে, বাবা ভাগ্যে যদি থাকে আমার ভিখারি তাহলে হবে। আমার ভাগ্যে যা আছে ভাগ্য তো কেউ নিতে পারবে না, তাই হবে। বেশ তাই হোক। এ কিন্তু প্রতিদিন গোপালের সেবা দেয়। এইদিকে তাকাবে, এই ছোট্ট মেয়ে অনুসূয়াটি কার সেবা দেয়? গিরিধারী গোপালের সেবা দেয়। গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে, তোর যখন মনের এই ইচ্ছা তাই হবে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন আগত। সেনাপতি রাজন, এখনো পেলে না, এখনো পেলে না। শোনো, যদি তুমি না পাও, যদি না জোগাড় করে আনতে পারো আজকের মধ্যে, তাহলে তোমার কর্তান নেব। রাজন আজকের মধ্যে যেমন করে হোক আমি জোগাড় করে আনবই। কিছুক্ষণ বাদে রাজন, বলো সেনাপতি। পাত্র আমি একটা জোগাড় করতে পেরেছি। কি নাম তার? নাম তার অত্রিমুনি। ভালো করে শুনবেন, নামটা কি? অত্রিমুনি। বেশ, অত্রিমুনি, আচ্ছা বেশ। সারা অঙ্গে তার গলিত কুষ্ঠ জ্ঞাত ব্যাধি। চারিদিকে গলিত পুষ্ট, হাত পাগুলো বেঁকে গেছে, পচা গন্ধ ছাড়ে। একটি গাছের নিচে বসবাস করে। বাড়ি ঘর তো নেই না। রাজা বলছে, দেব সাজা। বলে কিনা ওর ভাগ্যে খাই দেব, আমি দেব সাজা দেব, আমি সাজা দেব, ওকে সাজা দেব। স্কন্ধে আছে রবিত পৈতে, ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণের সন্তান। ভালোই হলো, ওই পথের ভিখারি গলিত কুষ্ঠ ব্রাহ্মণের সাথে অনুসূয়ার বিয়ে দেব। আর এদিকে গোপালের বিগ্রহটি নিয়ে রথের মধ্যে ডাকছে, আ বাবা তুমি আমায় যা দেবে আমি তাই মেনে নেবো, শুধু গোপালকে নিয়ে যেতে দাও। যা। গোপালকে নিয়ে যাচ্ছে, গাছের তলায় পৌঁছেছে। গলিত কুষ্ঠ ব্যাধি। মণিবর বলুন রাজন, আমার মেয়েকে তুমি বিবাহ করো। আপনার মেয়ে এত সুন্দরী, রাজকন্যা, আমি গলিত কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণ, আমার সাথে বিয়ে দিবেন? আমার আদেশ। মালা বদল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। রাস্তায় ছেড়ে দিয়ে এলো রাজকুমার রাজকন্যাকে। আধার জানি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, ও গো দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। হরি বল, হরি বল, হরি হরি।
মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে তোমার চরণে ভক্ত জনে পাই যেন ভক্তিমতী মায়েরা গিরিধারী লালের কৃপায় জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ব্রহ্মচারী মশাই কীর্তনের সন্তুষ্ট হইয়া নয়, শ্রী রাধা মাধবের চরণে সেবার জন্য নিত্যানন্দ অধিকারী 100 টাকা প্রণামী দিলেন। জয় নিতাই, নিতাই গৌরানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লালটু শুধু আমার ভাই নয়, আমার বন্ধু। বস্ত্র দান করেছে, ওকে আশীর্বাদ করি যেন বস্ত্রের কোনোদিন অভাব না হয়, অন্য বস্ত্রের কোনোদিন অভাব না হয়। ভগবানের কাছে, রাধা মাধবের কাছে প্রার্থনা করি। এক সময় সত্যি আমি যখন প্রথম এখানে কীর্তন করতে আসি, ওনাদের সত্যি বড় অভাব ছিল, আমি দেখেছি চোখে। কিন্তু যেদিন থেকে রাধা বল্লভ প্রতিষ্ঠা হয়েছে, রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছে, সেদিন থেকে ওনাদের বাড়িতে কষ্ট চলে গেছে। রাধা মাধবের এমন দয়া, তাই বাড়িতে ভগবানের সেবা করুন, দেখবেন যার অভাব আছে সব অভাব কেটে যাবে। রুলের ধ্বনি হরি ধ্বনি জল তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে রীতিমতো এত বড় বিল্ডিং, বিরাট বাড়ি, এখন উপরে সব মার্বেল টার্বেল বস করছে, বিরাট ব্যাপার। হ্যাঁ, তা যাই হোক, 1 বছরের বারান্দায় কীর্তন করেছিলাম না রে? হ্যাঁ, বারান্দায় কীর্তন করেছিলাম 1 বছর। এটা একটা বিরাট ব্যাপার আমার কাছে। তাতেও কিন্তু লোক কিন্তু বাড়ি যায়নি কেউ। আজও তাই দেখছি, এত শীতে ভাই আমাকে
এত দেরিতে তুলেছে, হ্যাঁ, তারপর বলেছে একটা পর্যন্ত গাইতেই হবে। তা গাইবো, তা তো দুঃখ নাই। আপনারা যদি বসে থাকেন একটা পর্যন্ত হয়েই যায়, টাইম তো হয়েই গেছে। রাধে রাধে। আমি আশীর্বাদ করি, আমি যদি একদিনের জন্য ব্রহ্মচর্য পালন করে থাকি, ওদের দু ভাই যেন রাম লক্ষ্মণের মতো একসাথে থেকে যেন ভগবানের সেবা, রাধা মাধবের সেবা করে, এই আশীর্বাদ করি। ধন দৌলত নয়, সব থেকে বড় ধন কৃষ্ণ ধনে ধনী হোক, হরি ধনে ধনী হোক। যে ধন থাকলে আর অন্য ধনের দরকার হয় না। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, কোথায় ছিলাম, কি বলছিলাম, কি বলতে বলতে জায়গায় এসে গেছি। তাহলে বিয়ে হয়ে গেল, ছেড়ে দিয়ে চলে এলো মা, বাবা ছেড়ে দিয়ে চলে এলো মেয়ে, সাদের মেয়ে যাকে বেশি ভালোবাসতো তাকে ছেড়ে দিয়ে এলো। হ্যাঁ গো, পাতার কুটিরে গিয়ে থাকবে কি করে? তাহলে বাঁশ কেটে এনে, স্বামী তো নড়াচড়া করতে পারে না, কুষ্ঠ ব্যাধি, কেউ যদি তাকে ধরে নিয়ে যায় তবে যেতে পারে, না হলে যেতে পারে না। তাহলে কাজ করবে কি করে? রাজার মেয়ে কোনোদিন কাজ করেছে? যে সেই মেয়ে গাছের ডাল কেটে, বনের ডাল কেটে পাতার কুঠির তৈরি করে গোপালকে তাতে প্রতিষ্ঠা করে স্বামীকে নিয়ে সংসার করছে। কি করে জানেন? সকালবেলা চন্দন ঘষে, হলুদ দিয়ে চন্দন দিয়ে ওই কুষ্ঠ ব্যাধিতে লেপে দেয়। শুধু তাই নয়, স্বামীর পা ধোয়া জল খায়, স্বামীকে প্রণাম করে। এই যাদের সিঁড়িতে সব সিঁদুর আছে, আমার দিকে তাকা তো, আমার দিকে তাকা। স্বামীকে কজন বড় করিস আমার বলত, প্রণাম করিস কজন? বাবা, আমাকে একটু করে দিলে ভালো হয়। হাসছেন? আপনি আপনার স্ত্রীকে প্রণাম করেছেন কোনোদিন? আমার মাকে প্রণাম করেছেন? আপনাকে প্রশ্ন করছি, এই আপনাকেও করছি, চশমা বাবা, আপনাকেও আমার ভালো লেগেছে। আমার মা আছেন, মানে আপনার স্ত্রী আছেন তো? প্রণাম করেছেন কোনোদিন? করেননি। তোমাকে করে, তুমি করেছো, তা কেন করনি? হরি বল হরি বল, কেন করবো না? কে বলছে কে করেনি? আপনি জানেন আপনার স্ত্রী আপনার মা? আসতে, আসতে যে এইদিকে টাকা। আমি কিন্তু তত্ত্ব কথা বলছি, বাজে কথা বলছি না। আসতে, আমি তত্ত্ব কথা বলছি, বাজে কথা বলছি না। ভেঙে বলে দেবো। আপনি দেখেননি, আমি বলে দিই, আপনি বুঝতে পারবেন। আচ্ছা শুনুন, আমি আপনাকে বলছি, শুনুন। যখন আপনার স্ত্রী আপনাকে যত্ন করে খেতে দেয়, তখন আপনার স্ত্রী আপনার মা। একটু উলুধ্বনি হরিধ্বনি করে হরি বল হরি বল হরি বল। এটা জানেন কি? শাস্ত্রে বলে, শুনেছেন, তাহলে এটা ঠিক, আপনার স্ত্রী মা হয়। বলুন তো, এই ত্রিভুবনের মধ্যে কে প্রথম? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। এই স্ত্রীকে কে প্রথম প্রণাম করেছিল এই ত্রিভুবনের মধ্যে? শিব ঠাকুর করেছিল মা দুর্গাকে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। আর এই ঘোর কলিযুগে আরেকজন করেছিল, ঠাকুর রামকৃষ্ণ দেব সারদা মাকে। তাহলে আপনি বলছেন করেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। আরেকজন করেছিল বৈষ্ণব, কবি জয়ী দেবী করেছিল পদ্মাবতীকে প্রণাম। জয় করেছিল পদ্মাবতীকে প্রণাম। করেছিল পদ্মাবতীকে প্রণাম। জয়দেব করেছিল
পদাপতিকে প্রণাম। করেছিলাম পদাপতিকে প্রণাম। কারণ পদাপতি পেয়েছিল প্রভুর দর্শন। পদাপতি পেয়েছিল প্রভুর দর্শন। পদাপতি প্রভুর দর্শন পেয়েছিল বলে জয়দেব তাকে প্রণাম করেছিল আর তার এঁঠো ভাত খেয়েছিল। সেই জন্য জয়দেবে গিয়ে প্রসাদ পেতে হয়, ওটা হয় শ্রী গোবিন্দের প্রসাদ। একটু হরি হরি হরি। জানতে হবে তো, তত্ত্ব জানতে হবে। রাধে রাধে। ভালো লাগছে কথাগুলো? হরি বল হরি বল হরি বল। সেই জন্য তাহলে স্বামীর পা ধোয়া, এইদিকে দেখাও এইদিকে দেখাও, স্বামীর পা ধোয়া জল খায় আর স্বামী সেবা করে খুব। কারণ ভালো তো সবার লাগবে না, খারাপ লোক তো আছে গো কিছু আছে না জগতে, খারাপ লোক। তাল লাগানোর লোককে তালটাকে লাগায় নারদ। বন্ধু হচ্ছে অত্রি মুনির। কার বন্ধু? এই যে ও বন্ধু, কি হলো নারদ বন্ধু, অসময় হাজির মনিবর? এই বন্ধু তুমি তাকে গাছ তলায় থাকতে গো, আর কি সুন্দর ঘর হয়েছে, কি ব্যাপারটা কি? মনিবর, আগে তো আমার ঘরণী ছিল না, তাই আমার ঘরও ছিল না। এখন যে ঘরণী হয়েছে গো, তাই তো আমার ঘরও হয়েছে। ও, বিয়ে করেছো নাকি? তোমার মতন কুষ্ঠ ব্যাধি, একটু চলতে পারো না, গায়ে ঘাম, তো তোমায় বিয়ে করলো কে? মনিবর, সে জাতা মেয়ে নয় গো, রাজকন্যা। বলো কি হে, বলো কি হে, বলো কি হে, রাজকন্যা? কি নাম? নাম তার অনুসুয়া। সুন্দরী মেয়ে। তা তোমার সেবা টেবা করে তো? বলো কি মনিবর, সেবা করে মানে করার মতো করে? তুমি দেখতে চাও? অনুসুয়া, স্বামী দেবতা এসো, মনিবরকে বৈষ্ণবকে প্রণাম করো। সকলে হাত জোড় করো। বাঞ্ছা কল্পতরুভাষ কৃপাসিন্ধুভূষ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। নারদ বলতে অত্রিমুনি বলছে আমার প্রতিদিন পা ধোয়া জলও খায়। বলে বলো কি হে, অতিভক্তি চোরের লক্ষণ। কি বলছে? অতিভক্তি চোরের লক্ষণ, কিছু ডাল মে কুছ কালা হ্যাঁ। পরীক্ষা করা দরকার আছে তোমায় কতটা ভালোবাসো। বেশ, তা কি পরীক্ষা করব? ওই যে দেখছো অট্টালিকা, 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 অট্টালিকা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি মনিবর। ওই অট্টালিকার মধ্যে একটি সুন্দরী রমণী ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। ও একটি গণিকা, দেহ ব্যবসা করে, যাকে খুব খারাপ কথায় বলে ব্যবসা। তুমি তোমার স্ত্রীকে পরীক্ষা করার জন্য বলো, একটি রাত্রির জন্য তুমি ওই সুন্দরী রমণীকে পেতে চাও। ছি 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 মনিবর, আমি যে নিষ্ঠাবান একটা ব্রাহ্মণ, বৈষ্ণব, ভগবানের সাধন ভজন করি গাছতলায় বসে, তা আমার মতো একটা মনিবর ব্রাহ্মণ ওই গণিকার সাথে? না 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 বন্ধু, এটা হয় না। আরে বাবা, আমি তোমাকে ওইসব কথা বলেছি? আমি বলেছি পরীক্ষা করার জন্য বলতে। এই পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য বল না। বেশ, তুমি যখন বলছো তাহলে অনুসুয়াকে বলি। অনুসুয়া, স্বামী, তুমি আমায় কতটা ভালোবাসো গো। আমি তোমার জন্য জীবন দিতে পারি। জীবনে তুমি, মরণে তুমি, শয়নে তুমি, স্বপনে তুমি, তুমি আমার সব। এটা আমি জানি, তবু তোমায় দেখলাম, আমার একটা কথা রাখবে অনুসুয়া? বলো স্বামী, কি করতে হবে? আমার মনে একটা বাসনা, ওই ধরে যে অট্টালিকার উপরে রমণীটি থাকে, হ্যাঁ, তুমি যেভাবেই হোক, যেমন করেই হোক, ওই রমণীর সাথে একটি রজনী যাপন করার জন্য আমাকে অনুমতি করে দাও।
যাদের সিঁদুতে সিঁদুর আছে তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনাদের স্বামী যদি আপনি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকায় আপনার কি মনে হবে? চোখগুলো কেটে দিন, সত্য কথা বল। কিন্তু প্রকৃত প্রতিভক্তি দেখুন, আমার স্বামী আমাকে পেয়ে সুখী নয়, ওই মেয়েটাকে পেতে চায়, একটা বাজারের মেয়ে। বেশ স্বামী গো, তুমি যখন বলছো তাই হবে। শোনো অনুসুয়া, আর একটা কথা, ওই রমণীর কাছে যেতে গেলে অনেক অর্থ লাগে। আমার কথা শোনো, তোমার বাবার বাড়ি থেকে কিন্তু কোনো অর্থ আনা চলবে না। যে বাবা আমায় ত্যাগ করেছে সে বাবার কাছ থেকে আমি অর্থ আনবো কেন? কোনো চিন্তারই তো। হ্যাঁ গো, ব্রাহ্মণ বৈষ্ণবেরা ভোরবেলায় উঠে না, ভোরবেলায় উঠে গোপালের সেবা করে প্রতিদিন ওই গণিকার বাড়িতে গিয়ে তুলসী মঞ্চরে আলপনা দিয়ে দেয়, নাতা দিয়ে দেয়, মালা গাঁথে আর কৃষ্ণের গান করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধাময় এই না হরি না মধু মাখা এই না। নাম যত ভুলো আপনারে মিটে যাবে তৃষা প্রেম তোমরা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা এই না হরি না মধু মাখা এই না। লক্ষ্য করুন, হরিনাম করতে করতে প্রতিদিন আলপনা দেয়, মালা গাঁথে। একদিন সেই মালকিন দেখতে পেয়ে তার দাসী পদ্মাকে বলছে, পদ্মারে এই পদ্মা, কে প্রতিদিন অমন করে আলপনা দিয়ে যায়, মালা গাঁথে? মালকিন, ওই বৃক্ষের নিচে একটি কুটির আছে, ওই কুটিরে একটি ব্রাহ্মণ বাস করে। সেই ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী নিত্য নিত্য এসে আলপনা দিয়ে যায়, ফুলের মালা গেঁথে যায়। ওকে ডাকতো, কি উদ্দেশ্য জিজ্ঞাসা করি। বেশ, এই শোনো সুন্দরী, তোমাকে আমার মালকিন ডেকেছে, চলো। মালকিন কেন ডাকছেন? রমণী, তুমি নিত্য নিত্য কেন আমার দুয়ারে আলপনা দিয়ে যাও, ফুলের মাথা গেঁথে যাও, মালা গেঁথে যাও, কি তোমার উদ্দেশ্য? রাখবেন, আমার মনের বাসনা পূর্ণ করবেন। বলো, তোমার কি মনের বাসনা? আমার স্বামী কুষ্ঠ ব্যাধি, সে বাসনা করেছে আপনার সাথে একটি রাত্রি বসবাস করতে চাই, কিন্তু আমরা দিন দরিদ্র কাঙাল। সে মনে মনে চিন্তা করলো, তাই তো এত সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে আমার মতো একটা নর্দমার কীটকে সে চায়। না, এ তো ঠিক না, আস্তে এইদিকে তাকাবেন। বললো, আমার একটা কন্ডিশন আছে, শোনো। বলুন। তোমার স্বামীকে গিয়ে বলো, আমি দুপুরবেলায় রান্না করব, আমার হাতের অন্ন সেবা নিতে হবে। এইদিকে তাকাবেন। ভুলেই গেছি,
আমার হাতে কি সেবা নিতে হবে? অন্ন সেবা নিতে হবে। জোগাড় করতে বললাম, গিয়ে চাপাবো। রাধে রাধে। এই প্রভু সেবা নিলে আমার আর হবে না, আজকে টাইম হয়ে গেছে। আস্তে এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে, আমার দিকে তাকাবেন। বেশ, স্বামীকে গিয়ে বললো অন্ন সেবা নেওয়ার কথা। স্বামী কি খেতে চাইবে কারো হাতে অন্ন? বিশেষত ওই যে নাকি দেহ ব্যবসা করে তার হাতে ব্রাহ্মণ বা বৈষ্ণব খেতে চাইবে? নারদকে বললো না না না, এটা সম্ভব নয়। নারদ বলছে পরীক্ষা করার জন্য বলো। হ্যাঁ যাবো। তা স্বামীকে কি করে নিয়ে যাবে গো? স্বামী তো হাঁটতে চলতে পারে না। তা বড় ঝোড়া আছে না, ঝোড়া, তোমাদের দেশে কি বলে, ঝুড়ি বলে না ঝোড়া বলে? ঝোড়া বলে তো, ঝোড়া বলে তো। বড় ঝোড়ার মধ্যে স্বামীকে বস করিয়েছি। এইটাকে এখন বড় ঝোড়া ভাবলাম। এই বড় ঝোড়ার মধ্যে স্বামীর পা দুটো কিন্তু ঝুলছে। মাথায় করে নিয়ে যাচ্ছে, যে পৌঁছেছে। বৈষ্ণবকে দেখলে তো পা ধুয়ে দিতে হয়, পা ধুয়ে দিয়েছে। পা ধুয়ে দেওয়ার পরে বসতে আসন দিয়েছে, বসেছে। এবার অন্ন দিয়েছে। একটাই তরকারি করেছে। কি তরকারি জানেন? শুক্তো। কি করেছে? 24 পরগনা মেয়েরা খুব ভালো শুক্তো করে, করে না? তরকারি কিন্তু একটা। বাটি কিন্তু সোনার বাটি, রূপোর বাটি, স্টিলের বাটি, কাঁসার বাটি, কাঁচের বাটি, মাটির বাটি। সবজি কিন্তু একটাই, তরকারি কিন্তু একটাই, শুক্তো, কিন্তু বাটিগুলো আলাদা। মুনিবর বলছে, ব্রাহ্মণ বলছে, কি ব্যাপার সুন্দরী, একটাই তরকারি করেছে, এতগুলো বাটিতে দিয়েছে? বলছে শুনুন, আপনার স্ত্রী মাটির ঘরে থাকে আর আমি থাকি রাজপ্রাসাদে। আপনি তরকারির স্বাদ যেমন সোনার বাটিটাতে খেলেও পাবেন, মাটির বাটিটাতেও একই স্বাদ পাবেন। যারা শিক্ষিত বুঝতে পেরেছেন, এর থেকে তো ভেঙে বলতে পারবো না। স্বাদ এক। সঙ্গে সঙ্গে কানমুলা নাকমুলা খেয়ে বলে উঠলো মা। কি বলে উঠলো? মা, আমার ভুল হয়ে গেছে। এবার ফিরে আসছে, মনের আনন্দে কিন্তু কে ফিরছে? অনুসয়া স্বামীকে নিয়ে। ভগবান স্বামীকে নিয়ে যখন ফিরছে, পাগুলো ঝুলছে, এইদিকে তাকাবেন। আমার দিকে তাকাবেন, একটাও কথা বলবেন না প্লিজ। তখন কিন্তু ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করেছে, মানে সন্ধ্যা আগত, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। পথের মধ্যে এক ব্রাহ্মণ পেরিয়ে যাচ্ছিল। অত্রি মুনির পা দুটো সেই ব্রাহ্মণের অঙ্গে লাগলো। ব্রাহ্মণ রেগে গিয়ে ওইতে আর কুমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিল, যার পা আমার অঙ্গে লাগলো, কালকে সূর্য ওঠার সাথে সাথে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। ঠাকুর মশাই, আমার স্বামী কুষ্ঠ ব্যাধি, চলতে হাঁটতে পারে না। আমি ঝোড়াই করে নিয়ে যাচ্ছিলাম, আমি না দেখে পাগুলো ঠেকে গেছে। আপনি অভিশাপ ফিরিয়ে নিন। অভিশাপ দিলে কি আর ফিরে আসে? ব্রাহ্মণের বাক্য তো ফলবে। বলে শুনুন ব্রাহ্মণ, একটা সতী নারীর ক্ষমতা দেখুন। আপনি যেমন ব্রাহ্মণ, আমিও তেমন সতী। আমি একজন ব্রাহ্মণী। আমার এই স্মৃতি সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আগামী কাল আর সূর্য উঠবে না, সূর্য উঠবে না, সূর্য উঠবে না।
সূর্য উঠবে না। কে বলে তুমি ভগবান? আর কে বলে তুমি ভগবান? যমরাজ ছুটে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে। তারা বলল একমাত্র অনুসূয়াই পারে তোমাকে বাঁচাতে এই বিপদ থেকে। সূর্য উঠতে পারছে না। যমরাজ ছুটে গেল সতী অনুসূয়ার কাছে। কত বড় সতী! হরিবল, উলধ্বনি, হরিধ্বনি। হরি বল হরি বল হরি বল। মা, তোমার স্বামী একবারের জন্য মারা যাবে, এক পলকের জন্য। আবার তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দেব। অনুমতি দাও মা, সূর্য উঠুক। বেশ, তবে আমার স্বামীকে যদি ফিরিয়ে দেন আর গলিত কুষ্ঠ যেন না থাকে, তিনি যেন সুস্থ সবল হয়ে ফিরে আসে। তথাস্তু, তাই হবে। সুস্থ সবল হয়ে ফিরে এলো। দেখুন একটি সতীর কত বড় ক্ষমতা। প্রচার করে দিল। নারদ তাড়াতাড়ি করে প্রচার করছে। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী দলকে আসার জন্য নারদ তাড়াতাড়ি প্রচার করতে গেল। কি প্রচার করতে গেল? এই যে শোনো শোনো শোনো, এই যে ভোলানাথ, তোমার মতে কে সব থেকে বড় সতী? আরে আমার মতে আমার স্ত্রী পার্বতী সব থেকে বড় সত্যি। মা দুর্গা সব থেকে বড় সতী, তা তো বটি। এই যে ব্রহ্মা পিতামহ, আপনার মতে কে বড় সতী? আরে আমার স্ত্রী সরস্বতী সব থেকে বড় সতী। সরস্বতী বড় সতী? আচ্ছা বেশ। নারায়ণ, তোমার মতে কে? আরে লক্ষ্মী ছাড়া জগতে কে আছে? লক্ষ্মী ছাড়া হয়ে যাবে সব, লক্ষ্মী সত্যি। অনুসূয়ার থেকে বড় সতী আর কেউ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কি বললি? মেয়েরা খেপে গেল। এবার মদনকে ডেকে বলছে, কামদেব, মদন তুমি যাও একবার পরীক্ষা করো। ও ত্রিমুনির রূপ ধরে অনুসূয়ার কাছে আইলো। ত্রিমুনির রূপ ধরে অনুসূয়ার কাছে আইল। অতিমনির রূপ ধরে যে অনুসূয়ার কাছে এলো, ডাকছে। ও ডাকছে প্রিয়া প্রিয়া বলে। প্রিয়া বলে কোনোদিন ডাকে না, অনুসূয়া বলে ডাকে। বুঝতে পেরেছে এ মাল তো আমার স্বামী হতে পারে না। স্বামীর পা ধোয়া জল রেখে দিয়েছিল, পা ধোয়া জলটাকে নিয়ে এসে গায়ে ছিটিয়ে দিয়েছে। এ মদন হয়ে গেছে আসল। মানে তুই আমাকে পরীক্ষা করতে এসেছিস, তোকে অভিশাপ দেবো। ওরে বাবারে, মা গো আমায় রক্ষা করো। ভয়ে পড়ে মায়ের কাছে প্রণাম করে ফিরে যাচ্ছে। রাধে রাধে। তখন এরা বললো, তিনজনে যুক্তি করলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাঠায় পরীক্ষা করতে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এলো। ভবতী ভিক্ষাং দেহি। যেই ভিক্ষা দিতে গেল বলল, শোনো, একটি মা যেমন ছেলে বা মেয়েকে দুধ খাওয়ায়, তার পরনে যেমন বস্ত্র থাকে না, বিবস্ত্র অর্থাৎ উলঙ্গ অবস্থায় তোমাকে সেবা দিতে হবে। বলছি ধীরে ধীরে লোকগুলো বলে কি রে, দাঁড়া আমার কাছে ওষুধ আছে। পা ধোয়া জলটা এনে যেই ছিটিয়ে দিয়েছে, অমনি তিনজনে শিশু রূপ ধরিল। শিশু রূপ ধরিল, পা ধোয়া জল পেয়ে শিশু রূপ ধরিল। তিনজনে শিশু রূপ হয়ে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো গরিব মানুষ, কাপড়কে ছিঁড়ে তিনটে দোলনা করে তিনটে দোলায় আর রান্না করে খাওয়াই, স্তনদুগ্ধ খাওয়াই। এরকম করে 1 বছর হয়ে গেল। কতদিন হয়ে গেল? 1 বছর যদি হয়ে যায় মা, তাহলে কি হবে ঘটনাটা? এইদিকে তাকাবে না। 1 বছর হয়ে গেলে কি হবে? খুঁজতে হবে না?
তোমার কর্তা যদি বছর খানেক না আসে তোমার কাছে, তুমি খুঁজছে। নারদকে বলছে, নারদ ভাই ব্যবস্থা, বাবা ব্যবস্থা করে দে। নারদ বলছে, আমি তো জানি না, তোমরা যেখানে পাঠিয়েছো সেখানকে যাও। এসে যখন চাইছে তো বলছে, যার যার তা আমি তো চিনি না, কেউ তো আসেনি আমার কাছে। বলছে, না, 3 জন বৈষ্ণব এসেছিল। বলে, হ্যাঁ, তারা 3 জনেই যে ছোট ছেলে হয়ে গেছে, যার যেটা স্বামী সেটা নিয়ে নাও। 3টেই তো একরকম দেখছে, কাকে নেবে কেউ কাউকে চিনতে পারছে না। এবারে চরণে ধরিয়া ক্ষমা যে চাইল, চরণে ধরিয়া আমাকে চাহিল, অনুসর জয় ধ্বনি কইল, জয় দাও জয় দাও জয় দাও, সতী অনুসর তোমরা জয় দাও জয় দাও, বলি সতী অনুসর তোমরা। সতী অনুসর, আরে সতী অনুসর নামে, সতী অনুসর নামে। সবাই বলছে অনুসরা জয়। যেই বললো তখন ওই পা ধোয়া জলটা যেই ছিটিয়ে দিল, তারা 3 জনে সমান হয়ে গেল। বলে, মা, তোমার দুধ যখন খেয়েছি তোমার সন্তান হব। এই 3 জনে একসঙ্গে একটি সন্তান রূপে জন্মগ্রহণ করলো অনুসরার গর্ভে। নাম হলো দত্তাত্রেয় মুনি। কি নাম বললাম? দত্তাত্রেয় মুনি। এই দত্তাত্রেয় মুনি রূপে জন্মগ্রহণ করলো। এদিকে বাবা ভুল বুঝতে পেরে ছুটে আসছে, যার ঘরে ভগবান যার স্তনদুগ্ধ খেয়েছে, আমি ভুল করেছি মা, মা, মা অনুসরা, আমায় ক্ষমা কর মা। আমি ভুল বুঝেছি মা। এসে দাঁড়ালো পিতার সাথে কন্যার এবার মিলন যে হইল, এটার সাথে কন্যার মিলন হইল। আর বলছে, না 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 না, আমার বাবার সাথে মিল হলো। প্রভু, তোমরা একটু যুগলে দাঁড়াও।